she may call police 100% wrong. এটা কিন্তু মনে করবে আমি পাগল. So that's how the second way, if you don't have anyone you know, career is all about your passion to find a solution. জাস্ট দুইটা টপিক নিয়ে আমি আলাপ করবো. আজকের সেশনটা হচ্ছে মোটামুটি আইস ব্রেকিং. দুইটা টপিক হচ্ছে কেরিয়ার এন্ড নেটওয়ার্কিং. জব রেফারেন্স, ইন্টারভিউ স্কিল অতটা টাচ করবো না. তার ডিসক্লেমার, এখানে হয়তো আমি কোনো জব প্রোভাইড ইনফরমেশন দিতে পারছি না এই মুহূর্তে. হাউ টু স্টার্ট এ ক্যারিয়ার, হাউ টু লুক ইনটু এ ক্যারিয়ার, তারপর নেটওয়ার্কিং কিভাবে করা যায়, যেটা নিয়ে আমরা সবসময় প্রশ্ন করি, তাই না? অমুক কোম্পানির ডিরেক্টরের সাথে কথা বলতে চাই কোনো ক্যারিয়ার ফেয়ারে গিয়ে, অথবা একটা কনভারসেশন স্টার্ট করতে চাই, তো আমি কিভাবে করব? তো আমরা তো সবাই জানি মোটামুটি 30 সেকেন্ড পিচ, যেটা আর কি এলিভেটর পিচ. যারা হঠাৎ করে গিয়ে কথা বলতে পারে এবং কথা বলে তারা কোনো নেক্সট লেভেলে যেতে পারে এবং একটা জব ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারে, তারা এলিভেটর পিচ জানে বলেই যে এখানে যেতে পেরেছে, এটাও কিন্তু সত্য না. দিয়ে একটু শুরু করি, তারপর নেটওয়ার্কিং নিয়ে বাকিটা কথা বলবো. ছোটবেলায় আমি যখন ঢাকাতে বড় হয়েছি, আই এম ফ্রম খিলগাঁও, ঢাকা. আমরা ওখানে অনেক ব্যাডমিন্টন খেলতাম, বাইক চালাতাম. বাইক নষ্ট হয়ে গেলে আমরা বাইক শপে নিয়ে যাই. বাইক শপটা হয়তো 3-4 মাইল দূরে, 3-4 কিলোমিটার দূরে. অথবা ব্যাডমিন্টনের র্যাকেট ফিক্স করতে হলে আমাদের নিয়ে যেতে হবে এটাকে আরো এরকম একটা দোকানে. আমি দেখলাম যে there is a problem. If I bring a solution, there is an opportunity. Problem means there is an opportunity to bring a solution. তখন আমরা কিন্তু জানতাম না এটাকে, these are actually called startups. So আমি যখন career কথা বলছি, career doesn't mean I'm looking for a job and I have to find a job. Career is all about your passion to find a solution. আপনি ইঞ্জিনিয়ারিং করতে চান কারণ you have passion about engineering, problem solving. ওই প্রবলেম গুলাতে আপনি ফোকাস করতে চান এবং ওইখানে যে প্রবলেমগুলো আছে ওই নিয়ে আপনি চিন্তা করতে চান এবং ওখানে আপনার সলিউশন বের করতে চান. এখানে কারো যদি হাত কেটে গেল, সেলাই করতে হবে, এই নিয়ে আপনার মাথা ব্যথা নাই. যে যেখানে ফোকাস করবে সেখানেই সে ভালো করবে. দ্যাটস ওয়াই উই চুজ আওয়ার ক্যারিয়ার বেসড অন আওয়ার প্যাশন. এবং আমি যখন ইন্টারভিউতে বসবো, এই ধরনের স্টোরি আপনারা সবসময় মাথা রাখবেন, বিকজ দ্যাটস ইউর বেসিস, দ্যাটস ইউর স্ট্রেংথ, দ্যাটস ইউর পাওয়ার. রেজুমিতে কি লিখবো এটা কিন্তু এখন আর আমাকে বলে দিতে হবে না, বিকজ আমি অলরেডি জানি যে সবাই কিন্তু লিখবে যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, লুকিং ফর এ জব, আই এম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, biomedical engineering, or I'm a PhD student looking for a job, looking for exploring opportunity in your company. এটা কিন্তু কমন. বাট আমার ইউনিক ট্রেড কি, এবং আমার ইউনিক ট্রেড আমি যদি ডিফাইন করতে না পারি এবং আমার যদি মার্কেটকে আমি বোঝাতে না পারি যে there's something only I can offer, nobody can do it. এখন হয়তো আমার কাছে মনে হবে হ্যাঁ 8 বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এখানে তো হাজার হাজার ইঞ্জিনিয়ার, হাজার হাজার ডক্টর, হাজার হাজার অ্যাকাউন্টেন্ট, ফিজিসিস্ট, লয়ার, তো সবাই তো মোটামুটি একই ধরনের কাজ করবে না. বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স, বিকজ অফ মাই আপব্রিঙ্গিং, অল দিস মেক মি সামহাউ ইউনিক. একজন যদি কমলাপুরে বড় হয় অথবা একজন যদি ইন্ডিয়াতে বড় হয়, ইউএসএ তে বড় হয়, এভরিবডি উইল হ্যাভ সাম টাইপ অফ ইউনিকনেস. এবং এখানে অনেক কেউ হতে পারে যে 5-6 ভাই বোনের মধ্যে একজন, তারপরে আবার কেউ হতে পারে তার কোনো ভাই বোন নাই, নো সিবলিংস. তো all these affects, all this influence how unique you're gonna be in your life. The most important part to write a resume এবং to go into the interview to find what career really you want comes from that unique trait. আমি তো জানি যে আমি ইউনিক, আপনিও জানেন আপনি ইউনিক. সো আমাদের প্রথম কাজ হবে find your unique trait. It doesn't have to be engineering, doesn't have to be your background. Find your unique trait and think about it. আমাকে ওটা রেজিউমের মধ্যে এখন লিখতে হবে না যে ছোটবেলায় আমি বাইক ফিক্স করতাম যখন আমি হাই স্কুলে পড়তাম, কিন্তু অরিজিনালি কিন্তু এটা ট্রু যে I had a startup back in Khilgao, Dhaka, Bangladesh when I was in high school. I didn't even know that I had a startup. So এখন যখন আমি চিন্তা করি, those were my unique trait. ছোটবেলা থেকেই অনেকে অনেক কিছু ফিগার আউট করে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়, মানে ফ্যামিলির সমস্যা বলেন এবং ফ্রেন্ডস রিলেটেড বলেন, স্কুলের বলেন, কলেজে বলেন, কাজে বলেন. অফ কোর্স এভরিবডি ফেস ট্রাবল, রাইট? বুলি বলেন, মাস্তানির সাথে হ্যান্ডেল করতে হয়, কত কিছু বাংলাদেশে অনেক, জাস্ট টকিং অ্যাবাউট ওয়ান কালচার. এই দেশেও একই অবস্থা, মানে সবখানেই আপব্রিঙ্গিং, you experience many things. Those were define your uniqueness. এবং আপনি যদি চিন্তা করেন আপনার ইউনিক ট্রেট
কি ওইখান থেকেই কিন্তু one version of your unique trait you can rewrite all your unique trait combined together, rephrase it and put it on your resume. And then when you go to the interview, those are the things are your strength. নিজে মনে করেন বিয়ে বাড়িতে খাইতে যেতেছেন বাংলাদেশে, বাবুর্চি তো তার রেসিপি কাউকে বলবে না, তাই না? আর যদি বলে দেন এই বাবুর্চি রে আপনারা দরকার নাই, আপনি আপনার ভাতিজা মামা ভাগিনা সবাই রাখ দিয়ে বলবেন চল আমরাই এটার রান্না করি, রেসিপি আমার কাছেই আছে। So that's another thing that you need to mention in your interview, that I give you the hint, I give you an information to convince you that I can solve your problem. আপনাকে এমন কিছু ইউনিক ট্রেড মার্কেট করতে হবে. When I say market, that means you have to sell it. তো এখানে হচ্ছে কি আমাদের ক্যারিয়ার চুজিং এবং কাইন্ড অফ রিলেটেড টু রেজুমি কিভাবে রাইট করব, আমি জাস্ট ফিলোসফিটা দিচ্ছি। নেক্সট স্টেপ হবে আমরা ইন্টারভিউতে এই সেম ফিলোসফিটা, এই সেম মাইন্ডসেটটা আমরা কিভাবে ইউজ করতে পারি। মোস্ট ইম্পর্টেন্টলি, দিস মাইন্ডসেট উইল মেক আস স্ট্রং, উইল মেক আস পাওয়ারফুল অ্যান্ড উইল মেক আস ইউনিক। এই জিনিসগুলো যেন আমরা ভুলে না যাই। আমার মধ্যে যে ইউনিকনেস আছে, আমার মধ্যে যে স্ট্রেংথ, যে পাওয়ার আছে, এটা কিন্তু এই দুনিয়ার এই 8 বিলিয়ন মানুষের কার মধ্যে নাই। That's the start of our belief. I am so powerful with my uniqueness that nobody can compare with me. There's no one in this 8 billion people. ওই প্রবলেমটা সলভ করতে হলে you need only me and only I can do this for you. So KFR basically বড় একটা হলরুমের মধ্যে ছোট ছোট স্টল থাকে এবং those stalls are rented by different company. অনেক সময় job agency, not company, job agency. So the difference between the company and the job agency is the middleman. The job agency আপনার সাথে কথা বলবে, তখন তারা কোম্পানিতে কন্ট্যাক্ট করবে। It could be business degree, it could be marketing, it could be anything. So again, job agency is the middleman between you and the company. And also there will be company in the career fair যে আপনি কোম্পানির সাথে ডাইরেক্টলি কথা বলবেন, এবং কোম্পানির HR থাকবে, কোম্পানির রেপ থাকবে, তারা আপনার রেজুমি নিবে, আপনার সাথে একটু কথা বলবে, একটু ফিল্টারিং করবে। ইফ ইউ গো থ্রু ইন্টারভিউ, ইউ গেট দ্য জব অফার। দ্য রিজন পিপল ডু ক্যারিয়ার ফেয়ার ইজ অলসো বেনিফিটিং দেম। কারণ আমরা কি করি, সবাই অনলাইনে রেজুমি সাবমিট করি, কোম্পানির রেজুমি, কোম্পানির HR অথবা these days they use AI to filter out the resume, use certain some type of keyword. এখন আমি যদি বলি I have thousands of resume on my company website, আমি যদি AI দিয়ে সার্চ করি অথবা জাস্ট ফিল্টার করি কিওয়ার্ড, ওকে 5 years এক্সপিরিয়েন্স প্লাস, তাহলে কার যদি 4 years এক্সপিরিয়েন্স থাকে অথবা 5 years এর নিচে এক্সপিরিয়েন্স থাকে, তারা আমার সার্চ ইঞ্জিনে আসবে না। উই অল নো দ্যাট। কিন্তু ক্যারিয়ার ফেয়ারে ওই সমস্যাটা নাই। ক্যারিয়ার ফেয়ারে আমি যদি কোম্পানি রেপ অথবা কোম্পানি HR এর সাথে কথা বলে তাদেরকে কনভিন্স করতে পারি যে হ্যাঁ, ইভেন দো আই হ্যাভ লেস দ্যান 5 years of experience, I can actually solve your problem because I am talented enough, I am smart enough, and I have the unique trait. So if I can market that at a career fair, তাহলে আমার ওই যে বাউন্ডারিটা, ওই যে ব্যারিয়ারটা, যে এখানে আমার AI দিয়ে আমার রেজুমি ওরা ফিল্টার করবে, ওইটাতে আমাকে যেতে হচ্ছে না। So that's why I suggest everyone to go through career fair, এবং যারা ক্যারিয়ার ফেয়ারে যান নাই কখনো, জাস্ট ঘুরতে যান, মানে জাস্ট দেখতে how people are. Sometimes even the company reps are not that smart, so they are just there to collect your resume and ask you a few questions. But still, career fair is a very important step to find your career. So ওইখানে আমি সবাইকে সাজেস্ট করবো ক্যারিয়ার ফেয়ারে অ্যাটেন্ড করতে। নাও ক্যারিয়ার ফেয়ারে যেহেতু ইনিশিয়াল ফিল্টারিং হয় এবং এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন আমার রেজুমিতে হয়তো আমি অনেক ভালো ভালো কথা বললাম, কিন্তু আমি ক্যারিয়ার ফেয়ারে গেলাম একটা হাবাগোবার মতো আর কি, তাহলে হয়তো তারা আমার রেজুমি নিলেও তাদের কাছে ওই ব্যাড ইমপ্রেশনটা থাকবে যে I talked to this guy, his resume looks good, but I'm not even gonna take this resume even though he said he has 5 years of experience, because I met him in person and I'm not impressed. এই জন্য ক্যারিয়ার ফেয়ার যাওয়ার আগে we need to do few background study, কি ধরনের কোম্পানি আসবে, আমাকে কি রকম ড্রেস আপ করতে হবে, আমাকে একটু কি রকম করতে হবে, তখন ওইখানে আসছে নেটওয়ার্কিং এর কথা। Now from career we are actually
touching the part of the networking. That's where ice breaking start. আমি যদি ক্যারিয়ার ফেয়ারে গিয়ে আমার যদি ঘাম ঝরতে থাকে, আমি যদি নার্ভাস হয়ে যাই, তাহলে কিন্তু I cannot talk to anyone. Ice breaking is the number one trait in human persona. I have tried many things in my life, মঞ্চ নাটক থেকে শুরু করে comedy, all that thing, but ওই দিন একদিন কথা বলবো, কিন্তু all I'm saying that I experience that little bit humor, তো একটু রসকস না থাকলে আসলে কথা কিন্তু বেশি দূর যায় না। আমার এক্সপিরিয়েন্স থেকে দিস ইজ হোয়াট আই লার্ন, দ্যাট হ্যাঁ 30-second পিচ, এলিভেটর পিচ, যেটা নিয়ে আমরা সবাই কথা বলি এবং গুগল করলে পাওয়া যাবে, দিস ইজ হাউ ইউ মেক ইউ 30-second পিচ, দ্যাট মিনস elevator pitch has to be within 30 seconds. 30 seconds এর মধ্যে আমি আমার নাম বলবো, hi, how are you, my name is blah blah blah, and what you do, I do this, I like to do this, and are you offering a job, please take my resume, and please send it over, and hopefully you'll call me, I'll find a job. 100% wrong. 100% wrong. আমি যদি কারোর সাথে এলিভেটরে উঠি, তার সাথে যদি আমি 30 সেকেন্ডের মধ্যে এতগুলা কথা বলতে পারি, সে কিন্তু মনে করবে আমি পাগল। দ্যাটস দ্য ফার্স্ট থিং। আর সে যদি কোনো মহিলা এক্সিকিউটিভ হয়, she may call police because she will be so scared of this guy talking to her so many things, try to do so many things in 30 seconds in the elevator. She will feel threatened. So আমি বলবো that's the wrong move. একটা লোকের সাথে আমি যদি হ্যালো বলে কেমন আছেন বলি এবং শুরুটা যদি আমার 30 সেকেন্ডসের দরকার নেই, আমি যদি একটা টপিক ইউজ করি, একটু বৃষ্টি হলে ভালো হতো, অনেক গরম পড়েছে, দ্যাটস কল ইউর ফার্স্ট সেন্সর. সেন্সর মিনস দেয়ার ইজ এ ফিডব্যাক. এখন আমি একটু ইঞ্জিনিয়ারিং টার্ম এসে পড়ছি, তার মানে আমি যখন কাউকে কোনো কথা বলবো, কথার পরিপ্রেক্ষিতে সে যখন আমাকে উত্তর দিবে তখনই কিন্তু আমার বুঝে নিতে হবে যে কথাটা পরের লেভেলে যাওয়া যাবে কি যাবে না। এখন আমার হয়তো মনে হচ্ছে যে না, এই লোকের সাথে আমার কথা না বললে আমার জীবন বৃথা। মাইক্রোসফটের একটা ম্যানেজার আসছে ক্যারিয়ার ফেয়ারে, এই লোকের সাথে আমি যদি কথা বলতে না পারি, তাহলে আমার মাইক্রোসফটের চাকরিটা বৃথা, আর হবে না। ওইটা মাথায় আনা যাবে না। মানে সে কিন্তু চিন্তা করতেছে না যে আমার মতো লোক তার দরকার, because he doesn't know me. I mean, I am thinking that I need him to get a job to his company, Microsoft হোক, Google হোক, Tesla হোক, কোনো government company হোক. He is here to do initial filtering. He's here to collect. He's here to get some network information, some contact information. So আমার এখানে তাকে ইমপ্রেস করার কিছু নাই, এবং আমি যদি ওটা দিয়ে নিজেকে ঘামিয়ে তুলি, তাহলে I am wasting my time. First of all, chill, just relax. How to impress people? মানুষ ইমপ্রেস হয় তখনই যখন আমি তাদের সম্বন্ধে কোনো ভালো কথা বলি। তো মনে করেন আপনি একটা স্যুট পরে আসলেন, you are wearing blue tie, আমি যদি বলি, oh, that's a nice color, you have to see how the other person responds. The first thing is impress and then add some humor. যখন মানুষ হেসে হেসে কথা বলে, আমাদের বুঝে নিতে হবে যে ice breaking part is done. Now we can go into a conversation level. So networking is something that when I talk to you, our moment will be memorable. Let's say we career fair moment দিয়ে যে আমরা যদি শুরু করি, যে আমি কোনো ডেস্কে গেলাম, আমি এখন কারোর সাথে কথা বলবো, তো তাকে আমি 30 সেকেন্ড এলিভেটর পিচ না দিয়ে আমার জাস্ট বলা উচিত, শুভেচ্ছা, আপনি কেমন আছেন, আপনার টাইটা খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েটিং সামথিং দ্যাট দে লাইক, বিকজ টাইটা তো উনি চুজ করেছে সকালে, রাইট? সকালে উনি টাইটা পরেছে যে না, আজকে আমি ব্লু টাই পরে যাব, অথবা গ্রিন টাই পরে যাব, অথবা এই জ্যাকেটটা পরবো। দে পুট টাইম অন ইট, হোপিং দ্যাট আদার পিপল উইল লাইক ইট, and you are that person who acknowledged it, you liked it by saying you like it. So now you're making connection. So everybody has this weakness, right? যে আমি এই শার্টটা পরলাম, আমি এই শাড়িটা পরলাম, আমি এইটা ক্যারি করলাম, আমি এই গাড়িটা চালাই। আচ্ছা, মানুষ কি আমার গাড়িটা পছন্দ করে, আমার কথাবার্তা পছন্দ করে, আমার ক্লোদিং স্টাইল পছন্দ করে, আমার whatever choosing style, whatever you're choosing পছন্দ করে? এবং মানুষ যখন অ্যাকনলেজ করবে, I like to connect with them. So it's a bit of a psychology than 30 second pitch. অবশ্যই আপনার স্পাউস যদি পার্টিতে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করে, ও আমাকে কেমন লাগছে, বলবেন অবশ্যই ভালো লাগছে। আর যদি আপনার মনে হয় যে না, কিছু অ্যাড করলে ভালো হতো, you are gonna give that honest inputs. সবাই একটু confirmation চায়. Even if you are a master at something, you still need confirmation. And if somebody does give you that confirmation, that's what you connected. That is the networking bridge, and I'm gonna call it. এখন আমি ওই ব্রিজের উপর দিয়ে যে ইনফরমেশনই তাকে দিতে চাই, most probably he will accept it.
or she will accept it. So when I say networking, আমাকে এখন একটা ব্রিজ অথবা সেতু মাথায় রাখতে হবে. So picture this, that I will start talking until we create that bridge. আর একটা সিনারি বলি, যেখানে আমি when I graduate আমি গুগলে কাজ করতে চাই. এখন গুগলের কাউকে আমি চিনি না. নেটওয়ার্ক ইভেন্টে হয়তো গুগলে একটা ডেস্ক দেখলাম, আমি চিন্তা করতেছি যে এই ডেস্কের এই লোকটার সাথে যদি আমি কানেক্ট করতে না পারি তাহলে কিন্তু আমি শেষ, কারণ এছাড়া আমার কোনো উপায় নাই, কারণ ওই অনলাইন রেজুমিতে মিলিয়নস অফ রেজুমি পড়তেছে গুগলের ওয়েবসাইটে, যে গুগল তো আমার কোনোদিন খুঁজে পাবে না, আমার ওই ইন্টারভিউ হইতে হইতে আমি বুড়া হয়ে যাবো. এটা সম্ভব, এটা সবার মাথায় আসে, কমন সিনারি, এবং এটা যে কোম্পানি হোক, যত বড় কোম্পানি তত বড় ওদের ফিল্টারিং, রাইট? তার অলসো মিনস আমাকে একটু হোমওয়ার্ক করে নিতে হবে, যেটা আমি যদি জানি যে গুগল আসতেছে একটা নেটওয়ার্কিং ইভেন্টে অথবা একটা ক্যারিয়ার ফেয়ারে, আমাকে প্রথমে একটু হোমওয়ার্ক করে নিতে হবে, এবং হোমওয়ার্কের দুইটা পার্ট. আচ্ছা, আমার কোনো পরিচিত ফ্রেন্ডের ফ্রেন্ড গুগলে কাজ করে কিনা, এটা হচ্ছে কি নাম্বার ওয়ান পার্ট. তাহলে আমি আমার ফ্রেন্ডকে বলে, তার ফ্রেন্ডের সাথে কথা বলে, এইভাবে যদি কোনো কানেকশন বের করতে পারি, ওইখানে দ্যাট উড বি ওয়ান অপশন. অ্যাট লিস্ট ইউ নিড টু বি ইন দ্য স্মলার পোর্শন অফ দ্য ফিল্টারিং, রাইট? এখন আমি যদি 5 মিলিয়নের রেজুমির মধ্যে একটা রেজুমি হই, আমার চান্স খুবই কম. তো আমাকে আসলে এটাকে বিট করতে হবে. কিভাবে বিট করব? তো আমাকে নেটওয়ার্কিং করতে হবে তখন পরিচিত লোকের সাথে, একটু অ্যাকোয়েন্টেন্স বলবো, কারণ ফ্রেন্ডের ফ্রেন্ড হয়তো আমার হাই হ্যালো দিয়ে আমি সামহাও তাদেরকে জানি. আমি ফ্রেন্ডকে বললো, এই তোর না দোস্ত উমুক ইয়েরে চিনে, যে গুগলে কাজ করে, আমার সাথে একটু পরিচয় করে দেয় না? আচ্ছা ঠিক আছে, তুই উমুক দিন দাওয়াতে আসিস অথবা উমুক বিয়াতে আসিস, ওটার সাথে পরিচয় করে দিব. হ্যাঁ, হয়তো তার সাথে আপনার পরিচয় হলো, তারপর ওই তাকে আপনি বললেন যে ঠিক আছে, আপনার তো দোস্ত গুগলে কাজ করে, অথবা আপনার বান্ধবী, আপনার ওয়াইফ, ক্যান ইউ কানেক্ট মি উইথ দেম? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কানেক্ট হয়তো কাউকে করাই দিল, মনে করেন ওই গুগলের ম্যানেজারের সাথে আমার সামহাও কানেক্ট করা দিল. এখন আমি যদি ম্যানেজারকে বলি, এই যে ভাই আমার এই যে রেজুমি, আমাকে একটা জব দেন, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট. তাহলে কিন্তু আমি যে ইনভেস্টমেন্টটা করলাম অল দিস সময়, আমি নেটওয়ার্কিং করে এই লোকের কাছে আসলাম, আমি কিন্তু কমপ্লিটলি ফেল. আমি যদি বলি হ্যাঁ গুগল ফোনের গ্রুপে আমাকে একটা জব দেন, সে কেন দিবে? মানে রেজুমি থেকে তো তেমন কিছু বলতেছে না আমার সম্বন্ধে, হি ডাজন্ট নো মি ওয়েল. কিন্তু তাকে যদি আমি বলি যে আমি আমার ইউনিভার্সিটিতে ওয়াইফাই নিয়ে এমন কিছু কাজ করেছি, অথবা ওয়্যারলেস নেটওয়ার্ক কমিউনিকেশন নিয়ে এমন কিছু কাজ করেছি যেটা খুব ইউনিক, এবং ইন টার্মস অফ টেলিফোন ওয়্যারলেস সেল কমিউনিকেশন, ওই এরিয়াতে এই জিনিসটা খুব ইউনিক, এবং আমি এটা অ্যাপ্লাই করতে চাই কোন একটা প্রজেক্টে, এবং আপনারা যদি মনে করেন যে দিস ইজ সামথিং নিউ টু ইউ, আই এম দ্য গাই who can explore this or who can help you out with this. Again, ওই যে ইউনিকনেসটা এসে পড়লো কিন্তু. তো আপনাকে ভেরি স্পেসিফিক্যালি তার কাছে সেল করতে হবে যে ইউ আর দ্য গাই ফর দ্য জব. তখন ইট উইল কানেক্ট বেটার. তো নেটওয়ার্কিং যখন আপনার হলো, somehow you get to that person, you you offer him a very specific trait, very specific offer. তখন you have more possibility that person will take their resume, because now he knows that he doesn't have to work too much background on this. তাকে হোমওয়ার্কটা করতে হবে না. মানে সবসময় যারা ব্যস্ত মানুষ, কোম্পানির রেপ, এইচআর, তারা সময় দেখে হাউ মাচ ওয়ার্ক আই হ্যাভ টু ডু ইন দ্য ব্যাকগ্রাউন্ড টু গেট ইউ অনলাইন, টু গেট ইউর ইন্টারভিউ. আপনি যদি অলরেডি স্পেসিফাই করে ফেলেন যে দিস ইজ হোয়াট আই নিড, দিস ইজ হোয়াট আই ক্যান হেল্প ইউ উইথ, তখন তার জন্য এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া খুব ইজি. সেটা হচ্ছে ওয়ান ওয়ে অফ নেটওয়ার্কিং, মার্কেটিং ইউর ইউনিক স্কিল. সেকেন্ড হচ্ছে
আপনি ক্যারিয়ার ফেয়ারে গেলেন, এই লোকটা বসে আছে, এখন আপনি জানেন যে সে গুগলে একটা ম্যানেজার, তার নামটা আপনি দেখতে পারতেছেন। সো সেকেন্ড হচ্ছে গিয়ে, যদি আপনার কোনো ফ্রেন্ডের কানেকশন না থাকে, ওয়ার্স্ট কেস পসিবিলিটি, তখন আপনি কি করতে পারেন? তখন জাস্ট সার্চ অনলাইন his name, his company, his trade, his focus, and then before you even talk to him, try to get to know him, try to get to know his team, and যখন আপনি কথা বলবেন তখন ওই কথা দিয়ে শুরু করবেন যে, oh, it's a nice, you're wearing a nice tie, or I like, that blue is my favorite color. I like your watch. Don't say I like your hairstyle. That's too personal. Because of course, এই ধরনের কথা বললে আমার 1 hour পার হয়ে যাবে, because there's many things to say, because it goes into the psychological trait now. But like I said, if you read few things, watch some YouTube, you're gonna realize where to draw the line. So try to be less specific as possible. That's the first thing to start our conversation. But আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে? আমার ব্যাকগ্রাউন্ডে আছে, I researched something about him. I researched something about his project, his people, his things he's working on, things he may be looking for. He may have some opening that I know. And ওইগুলা আমি অলরেডি রিসার্চ করে তার সাথে কথা বলছি। So it's just standing on the line, while I'm standing on the line to talk to him. অনেক সময় 4-5 জন দাঁড়ায় থাকে লাইনে, একজন করে কথা বলে, তারপরে রেজিউমিটা হ্যান্ড ওভার করে, তারপরে নেক্সট পার্সন। অনেক সময় তারা যখন ওই ট্রেডটা বুঝতে পারে, তখন ছোট্ট একটা মার্ক করে দেয় রেজিউমির মধ্যে, যে এই রেজিউমিটাকে আমরা পরে দেখবো। তখন আপনি যখন আপনার ইন্টারেস্ট শো করবেন, একটু হাসি হলো, একটু হাসি ঠাট্টা হলো, ঠাট্টা ঠিক না, একটু লাইট লেভেলের কথাবার্তা হলো, সুন্দর আবহাওয়া নিয়ে কথা বলতে পারেন। আপনি যদি জানেন এই লোকটা কোনো ফুটবল ফ্যান, সকার ফ্যান, ক্রিকেট ফ্যান, কোনো সার্টেন টিমকে ফলো করেন, তখন আপনি আস্তে করে ওই কথাগুলো বলে দিতে পারেন। তো ওই ধরনের কানেকশন যখন আপনি করবেন, ইটস গোজ ইনটু পার্সোনাল লেভেল। তখন সে করবে কি, ছোট করে একটা মার্ক করে দেবে আপনার রেজুমের মধ্যে, এবং ওই মার্কিং will go into later review. একটু মার্কিং মানেই হচ্ছে গিয়ে you are in a good shape. আপনি পরে ওই রেজুমিটা তারা দেখবে, এবং পরে আপনি কলটা পাবেন। কারণ সবার সামনে তো আপনি বলবে না যে, এই যে 10টা লোকের সাথে আমি কথা বলতেছি, I actually liked you among the 10 people. No, they're not gonna tell you that. তো ওই ধরনের কানেকশন, ওই ধরনের ব্রিজ যখন আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন, দুই একটা কথা বলে, তখন আস্তে করে আপনি আপনার ইউনিক ট্রেটের কথা তখন আপনি নিয়ে আসতে পারবেন, যে হ্যাঁ, আমি তো ওয়্যারলেস কমিউনিকেশন উপর কাজ করেছি, এবং আমি ওই স্পেসিফিক প্রজেক্টের উপর কাজ করেছি, and I'm thinking you might be looking for someone like that, and I might be a good fit. I might be a good fit as also a humble way to notify that you are very specific about solving a specific problem. And again, going back to problem solving, the specific you are, because you are unique, the specific you mention, he has to do less homework, and he can do this quickly for you. সে জানে যে আমার এখানে একটা প্রবলেম আছে, আপনি এসে বলেন যে আমার একটা সলিউশন আছে, I may have a solution, or I worked on similar things, here is a connection right there. তখন সে বলবে যে হ্যাঁ, this is a good match. So that's how the second way, if you don't have anyone whose friends work for that specific company, that's the second way. You have to do a background research and specify your unique trait so that you can connect and then you can deliver. তো ঠিক আছে, আশা করি আমি কিছু ভালো ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।